৩-৪ দিন হলো ডিপো থেকে অনেকটাই চাহিদা মতো তেল পাচ্ছে রাজধানীর খিলক্ষেতের এই পাম্প। তাই সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত জ্বালানি বিক্রি করছেন তারা। এতে ধীরে ধীরে কমছে গ্রাহকের সিরিয়াল। অন্যদিকে ফুয়েল পাস চালু হওয়ায় কমেছে মোটরসাইকেলের লাইন, ফলে ভোগান্তিও কমেছে। আগে এমনও দিন গেছে আমি সারাদিনও দাঁড়াইছিলাম, সর্বনিম্ন 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়াইছিলাম, আর এখন মোটামুটি ঠিক আছে 30 মিনিটের ভিতরে আজকে পেয়ে গেছি। ফুয়েল পাস খুলতে আপাতত কোনো সমস্যা হয় না, কিন্তু প্রথম সার্ভার ডাউন লগ ইন হইতো না। আগে তো লিমিট দিত যে 10 লিটার 20 লিটার, এখন আর ওরকম নাই। এখন আপনার চাহিদা মোতাবেক দিতেছে আর কি। এখন ওই যে রেট বাড়তি, যেমন আগে সময় লাগতো 8-9 ঘন্টা সময় লাগতো, 7-8 ঘন্টা সময় লাগতো, মানে 4 ঘন্টার ভিতর তো কখনো পাইতামই না, এখন তো একটু কম সময় লাগছে। গত 2 দিন যাবত চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি, কাস্টমারদেরকেও দিতে পারতেছি, পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। এভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে যাবে। বিশেষ করে ফুয়েল অ্যাপ চালু করাতে পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। এখন আর আগের মতো মোটরসাইকেলরা হুড়াহুড়িও করে না। অবশ্য রাজধানীর সব পাম্প আবার দিনের শুরুতে তেল দিতে পারছে না, কারণ ডিপো থেকে তেলের গাড়ি আসতে বিলম্ব হওয়া, যে কারণে সেসব পাম্পে লম্বা লাইন থাকছে। আব্দুল্লাহপুরের পাম্পে তেল নাই, কালকে খিলকেত গেলাম, তেল দেয় নাই রাত্রে। এখন রাত্রে 3:30 বাজে তেল নিতে আসছি, এখনো পর্যন্ত সিরিয়াল। তা দুপুরের লাঞ্চের ব্যবস্থাটা করেন জ্বালানি মন্ত্রী করে দেওয়ার জন্য ড্রাইভারদের। এখানে 5টা বাজে তার সিরিয়ালে দাঁড়ায় যাচ্ছে, কিন্তু ওনারা বলছে 3টা বাজে তেল দিবে, এখন দিবে কিনা এটা শিওর না। এটার জন্য বসে আছে, এখন তেল দিবে কিনা আমরা সঠিক বলতে পারতেছি না। রাজধানীর আশেপাশের জেলার পাম্পগুলো থেকে তেল না পেয়ে অনেকেই ঢাকাতে আসছেন। সেটাও কিছু কিছু পাম্পে সিরিয়াল না কমার অন্যতম কারণ। গাজীপুরে কোনো পাম্পে তেল পাই নাই। লাস্টে দেখলাম এখানে একটা লাইন আছে, পরে আপডেট নিলাম যে ওদের নাকি গাড়ি আসবে, গাড়ি আসলে লোড দিলে পরে একটার পর থেকে ওরা তেল দিবে। দোয়া পড়তে পড়তেছি কেন জানেন, আর রিজার্ভ শেষ, কোন আল্লাহ থামে যায়, কোন ধাক্কা, অনেক গাড়ি দেখছি ধাক্কায় নিয়ে আসছে। কসমো বন্ধ ছিল, ওই চাপটা আমাদের এখানে পড়ছে। ওই আব্দুল্লাহপুর বন্ধ ছিল, ওই চাপটা আমাদের এখানে আসছে। আর ওদের এখানে যদি চলে যায় তাহলে আমাদের তো চাপটা কমে যাবে। চাহিদা মতো তেল পেলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবার আশা করছেন পাম্প সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।